ফিরে এলাম বিরতির পর। এখন কিন্তু রয়েছে আমার রান্না। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাটারফ্লাই প্রন। চলুন আমরা দেখে আসি বাটারফ্লাই প্রন করতে আমাদের কি কি উপকরণ লাগছে। বাটারফ্লাই প্রন করতে আমাদের লাগছে কিং সাইজ প্রন, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, ফিশ মশলা, বেদানার দানা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, টমেটো সস, চিলি সস, লবণ এবং তেল। দেখে নিলেন বাটারফ্লাই প্রন করতে আমাদের কী কী লাগছে। এখন আমি শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা কিং সাইজের প্রনগুলোকে এভাবে কিছুটা বাটারফ্লাইয়ের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। জাস্ট মাঝখান থেকে চিড়ে নিলেই হবে। আর এখানে একটা রক থাকে, রকটা ফেলে দিতে হবে। এটাকে ম্যারিনেট করব। আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি মরিচ গুঁড়া, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী। তারপর আমরা দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো, এরপর আমরা দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, ফিশ মশলা, এটাতে আসলে একটু পাঁচফোড়নের মতো কিছুটা ধনে জিরা এরকম আরও কিছু মশলা দিয়ে একসাথে মিক্সড করে একটা করা হয়েছে। তারপরে আমরা দিব আদা বাটা, রসুন বাটা, আমরা একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়া, লবণ, এটা আসলে যার যার স্বাদ অনুযায়ী। আমরা এখানে 2টা সস ব্যবহার করব, কাজেই লবণটা আমাদেরকে সেটা মাথায় রেখে দিতে হবে। আমরা এখানে মশলা দিতে দিতে চুলাটা জ্বালিয়ে দিই, প্যানটা গরম হয়ে যাবে। এরপর আমরা দিয়ে দিলাম লেবুর রস, চিলি সস আর একটু টমেটো কাঁচা। ভালো করে মেখে নিই। সবচেয়ে ভালো হয় মশলাটা যদি আলাদা জায়গায় করে নিয়ে মাছের সাথে লাগান, সেটা আরও ভালো হয়। ভালো করে মেখে নিতে হবে যাতে চতুর্দিকে মশলাটা লেগে যায়। আমরা একটু তেল দিয়ে দিচ্ছি। তো আমরা এখন চিংড়িগুলো দিয়ে দিব। তো চিংড়িটা দেওয়ার সময় আমি এই দিকটা নিচে দিয়ে দিচ্ছি। মাছটা আসলে হতে একদম অল্প সময় লাগে। আমি কিন্তু এখনই অনেক সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আপনারা যখন বাসায় এটা তৈরি করবেন, আপনারাও দেখবেন পুরো রান্নাঘরটা খুব সুন্দর একটা গন্ধে ভরে গেছে। আমরা এটাকে খুব সাবধানে উল্টিয়ে দেব। প্রজাপতির মতো হয়েছে, শুধু পাখনা নাই, কিন্তু মনে হচ্ছে পাখনাটা মেলে আছে। আমাদের চিংড়িটা কিন্তু একদম রেডি। দেখলেন তো দর্শক, কত অল্প সময়ে এই অসাধারণ একটা মজার রেসিপি আমি তৈরি করে ফেললাম। এখন আমি এটা পরিবেশন করব। আপনাদের জন্য আমি আগে একটু প্লেটটা সাজিয়ে রেখেছি, কারণ এটা আসলে পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন। পোলাওয়ের সাথে আমি আজকে সার্ভ করছি। আমাদের চিংড়িগুলো রেডি, বাটারফ্লাই প্রন। আমি এখানে একটু আনার দানার গুঁড়াটা ছিটিয়ে দিচ্ছি একটু হালকা হালকা করে। এটা খেতে ভালো লাগে আর এটা আমাদের ডেকোরেশনের কাজও করে। তৈরি হয়ে গেল আমাদের বাটারফ্লাই প্রন। চলুন তাহলে আর একবার দেখে আসি এই মজার অসাধারণ রেসিপিটি আপনারা বাসায় কিভাবে বানাবেন। বাটারফ্লাই প্রন বানাতে কিং সাইজ চিংড়ি মাছ ধুয়ে প্রজাপতির মতো করে কেটে তাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, লবণ, লেবুর রস, চিলি সস, টমেটো ক্যাচাপ দিয়ে ভালো করে মাখিয়ে প্যানে তেল দিয়ে তাতে বিছিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ। এপিঠ ওপিঠ দুপিঠ লালচে হয়ে এলেই তৈরি বাটারফ্লাই প্রন। পরিবেশন করুন উপরে আনার দানা গুঁড়া ছড়িয়ে। দেখে নিলেন তো কত সহজে এই মজার রেসিপিটা আপনারা করতে পারেন। আশা করব আপনারা এটি অবশ্যই বাসায় বানাবেন। ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম ও ডায়েটারি ফাইবার সমৃদ্ধ রোজমেরি খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে শরীরের পক্ষেও অনেক ভালো। রোজমেরি নার্ভ স্টিমুলেট করে স্ট্রেস ও দুর্বলতাজনিত নানা সমস্যা যেমন অতিরিক্ত ক্লান্তি, লো ব্লাড প্রেশার, মাথা যন্ত্রণা প্রতিরোধ করে। রোজমেরিতে যথেষ্ট পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটিএন বাংলার সাথে থাকবেন, বাহারি রান্নার সাথে থাকবেন। আবার দেখা হবে।